কম্পিউটার ওকে ইয়েস স্টার্টেড আমি স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে আজকে প্রেজেন্টেশনটা আশা করি আজকের ক্লাসের পরে ট্রিগোনোমেট্রি উইল বি মোর ইজি ফর এভরিবডি আচ্ছা আমি তাহলে আমার ফাইলে যাই ফাইলে গিয়ে আমি এটা খুলি তো এটাকে আমি দিচ্ছি আমি এটাকে এদিকেই নিয়ে আসি বেটার তোমাদের পিকচারটা গুড তো আনার পর আমরা এখানে রেকর্ডিংটা করি ওকে আমরা এখান থেকে ক্লাসটা শুরু করব এখন ওকে কারণ আমি এটা আপলোড করব এটাই এটাই থাকবে এই স্লাইড হিসাবে ওকে স্লাইড শো এটাই রেকর্ডিং করতেছি ওখানে রেকর্ডিং হচ্ছে অন্য ধরনের রেকর্ডিং এটা বিগিনিং ফ্রম দ্য স্লাইড আমি প্রথম থেকে শুরু করছি ওকে সো স্টার্ট করব আমরা এদিকে দেখো আমি এখানে কলম সিলেক্ট করলাম কালি নিলাম এন্ড দেন রেকর্ডিং উই স্টার্ট রেকর্ডিং ওকে গণিত আমাদের সাকসেস টিউটোরিয়াল থেকে আমি শেখাচ্ছি আমরা নবম অধ্যায় আজকে করব আমরা ত্রিকোণমিতিক অনুপাত পুনঃ আলোচনা অর্থাৎ রিভিউ রিভিউ মানে হচ্ছে পুনরায় আলোচনা করা তো আমরা দেখি প্রথম থেকে আগেই আমরা একটা জিনিস শিখেছিলাম আমরা শিখেছিলাম কি ত্রিকোণমিতি হচ্ছে কি অর্থাৎ তিনটা বাহু থাকবে তিনটা কোণ থাকবে এবং এগুলো পরিমাপ করা অর্থাৎ ট্রাই অর্থাৎ তিন গণ হচ্ছে ধার মানে সাইড ধারগুলো বাহুগুলো আর কি ওটা ধার বলে এজও বলে ধারও বলে আর ম্যাট্রন ম্যাট্রন হচ্ছে ওটা গ্রিক শব্দ ওটাকে বলে পরিমাপ তোমরা এখানে দেখো একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছি আমি একটা এটা বলে ইউনিট সার্কেল মানে হচ্ছে সার্কেলের মানে বৃত্তের ব্যাসার্ধ হবে এক এক মানে কি 1 ইঞ্চি হইতে পারে 1 ফুট হইতে পারে 1 মিটার হইতে পারে আমি বললাম 1 মাইলও হতে পারে হোয়াট এভার ইট ইজ তো এটা হচ্ছে এটা থেকে কিন্তু সবকিছু আসে তোমার ত্রিকোণমিতির মূল উৎপত্তি হচ্ছে এটা থেকে বুঝছো এখানে দুটো জিনিস দেখো একটা জিনিস ঘুরবে এবং একদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস দেখো এভাবে করা আছে এদিকে এক্স তোমরা জানো এটা এদিকে ওয়াই আগেই বলছিলাম এদিকে গেলে পজিটিভ এদিকে গেলে নেগেটিভ আর এটা এখান থেকে এখানে হচ্ছে 90 ডিগ্রি এখান থেকে 90 ডিগ্রি এখান থেকে 90 ডিগ্রি এখান থেকে 90 ডিগ্রি তার মানে পুরো একবার ঘুরে আসলে হয় 360 ডিগ্রি 360 ডিগ্রি আবার ডিগ্রিকে অন্য একটা ভাষায় প্রকাশ করা যায় যেটি হল রেডিয়ান রেডিয়ান এটা কি এটা পরে দেখবা 360 ইকুয়াল টু পাই রেডিয়ান পাইটা অনেক সময় শিখছো এটা কনস্ট্যান্ট তাহলে 360 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান কোনকে দুইভাবে প্রকাশ করে একটা হচ্ছে ডিগ্রি দিয়ে একটা হচ্ছে রেডিয়ান দিয়ে ওকে তাহলে আমরা এটা বৃত্তের মধ্যে একটা ইউনিট বৃত্ত তার মানে কি এখানে আর ইকুয়াল টু ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে 1 মানে হচ্ছে 1 মাইল বললাম ইঞ্চি 1 মানে 1 যে কোনো কিছু হতে পারে তাহলে আমরা দেখি এটা কি হয় আমি প্লে করলাম 1 মিনিট ওকে এটা প্লে হলো না কেন আচ্ছা যাও এটা আমি পরে দেখাচ্ছি ভিডিওটা ওটা ওটা সার্কেল রাউন্ড আউট করবে আমি তোমাকে পরে দেখাচ্ছি ভিডিওটা আমরা আসছি এবার আগের জায়গায় ভিডিওটা এর পরে স্লাইডের পরে দেখাবো ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আগের জিনিসই একটা সমকোণী ত্রিভুজ যেটা সমকোণ হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি যেটাকে আমরা এভাবে অ্যাঙ্গেল করে দেখাই সমকোণের বিপরীত বাহুকে বলে কি অতিভুজ বা হাইপোটেনাস এটাকে হাইপোটেনাস বলে এখানে এইচ দিছে তুমি যে কোনো কিছু বলতে পারো এ বি সি তো হাইপোটেনাস আর যে কোণ নিয়ে আমরা কাজ করব তার যে বিপরীত বাহু থাকবে তা হলো অপোজিট অ্যাঙ্গেল বা লম্ব তোমরা যেটা বলো আর ওটার সাথে যেটা থাকবে ওটাকে বলবো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট বাহু সাইড বা সন্নিহিত বাহু বা ভূমি ভূমি মানে এটা সোজা করে আছে বলে এটা ভূমি বলতেছি তবে যে কোণটা নিয়ে কাজ করব তার সাথে যে বাহু থাকবে তার নাম হচ্ছে ভূমি ওকে এবার দেখি আর আমরা আগের মতো বিস্তারিত যাব না এইখানে একটা কোণ আছে তো কোণটার নাম হচ্ছে PON দেখি PON এটা আমাদের এই কোণটা নিয়ে কাজ করতে হবে তাহলে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ সমকোণের কোন কোনটা সমকোণ এটা ইজি সমকোণের বিপরীত হচ্ছে ওপি হচ্ছে কি অতিভুজ অর্থাৎ হাইপোটেনাস তারপর যে কোণটা নিয়ে কাজ করব এটার সাথে আছে কি ON তাহলে সন্নিহিত বাহু হচ্ছে ON ক্লিয়ার যে কোণ থাকবে তারপরে বিপরীত বাহু কোনটা বা লম্ব ঠিক অপোজিটে চলে যাও এই কোণের
পিএন, পিএন হচ্ছে লম্ব। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে তো বললাম এটা, কিন্তু এখানে অন্যটা কোণ নিই, কোণ নিচ্ছি ও পিএন, তার মানে এই কোণ, এই কোণ। তো এটাকে তুমি থিটাও বলতে পারো, এই কোণটাকে, ওটাকেও থিটা বলতে পারতা। তাইলে এটা নিলে আবার এটা সমকোণ, সমকোণের অপোজিট হচ্ছে ওপি, অতিভুজ, হাইপোটেনাস। এই কোণের সাথে যে কোণ, যে বাহু থাকবে ওটার নাম হচ্ছে সন্নিহিত বাহু। এখানে এখন হচ্ছে কি পিএন, পিএন হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। এখন ভূমি, এটা ভূমি মানে ওদিকে চলে গেছে, ওদিকে গেলে যে ওটা ভূমি হবে না তা না। আচ্ছা, তারপর হচ্ছে কি বিপরীত বাহু হচ্ছে কি, এটার অপোজিটে যেটা থাকবে ওটা হচ্ছে বিপরীত বাহু। গুড, এটা শিখে ফেললাম। প্রত্যেকটা জিনিস খেয়াল করবে, এটাই ইম্পর্টেন্ট এখান থেকে মেয়েতে। আমরা কোনগুলোকে আলফা, গ্রিক অক্ষর আলফা, এটা আলফা, বিটা বা বেটা বলে অনেক, এখানে একটু ইয়ে করে গামা, থিটা বা থেটা বলে, ফাই, ওমেগা, এগুলো দিয়ে প্রকাশ করি। এগুলো দেখলে বুঝবা কোন কোথায়, ত্রিকোণমিতি ক্ষেত্রে। অন্যান্য জায়গায় অন্য কিছু আছে, কিন্তু এখানে বুঝবা তোমার কোন। ওকে, পরের ইয়েতে যাই। সদৃশ ত্রিভুজ, আমি বলছিলাম এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অনুপাত। সদৃশ ত্রিভুজ, অনুপাত কি জিনিস? সদৃশ ত্রিভুজ হচ্ছে একই ধরনের ত্রিভুজ কিন্তু ছোট বড় হবে। ছোট বড় হবে কি, তাদের আকার ছোট বড় হবে। আকার কি ছোট বড় হতে পারে। দেখো এখানে একটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ কখন সদৃশ হবে, এটা তোমার মনে উচ্চতর গণিতে একটা প্রমাণ আছে, বুঝছো? তোমাদের উচ্চতর গণিত হচ্ছে মানে হায়ার ম্যাথ যেটা আছে, ওটাতে একটা প্রমাণ আছে, এই প্রমাণটা দেওয়া আছে। বাট এখানে তোমরা শিখো, একটা ত্রিভুজ সদৃশ তখনই হবে, ক্লিয়ার, একটা ত্রিভুজ সদৃশ তখনই হবে যখন প্রত্যেকটা কোণ সমান হবে। প্রত্যেকটা কোণ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়ে যায়, 3 নম্বর কোণ সমান হতে বাধ্য। কারণ কি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণের মধ্যে দুইটা কোণ যদি সমান হয়ে যায়, থার্ড নাম্বার কোণ তুমি বলবা যে অবশ্যই সমান, না হলে কোনো গতি নেই। কারণ দুটোটার যোগফল হচ্ছে, 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। আচ্ছা, এখানে দেখি, এখানে কালার করে দেওয়া আছে, এ কোণের সাথে ডি কোণ হচ্ছে সমান, তাহলে ঠিক বুঝলাম। তাহলে আবার বি কোণের সাথে হচ্ছে ই কোণ সমান, আর এটাকে থিটা বলি, এই থিটা কোণটা হচ্ছে এই কোণের সমান। তাহলে এই তিনটা বাহু, এই দুইটা ত্রিভুজ সদৃশ। যদি সদৃশ ত্রিভুজ হয়, অবশ্যই মনে রাখবা ওদের একই বাহুগুলো, ওদের অনুরূপ বাহুগুলো। হোয়াট ইজ অনুরূপ? অনুরূপ মানে হচ্ছে, দেখো অনুরূপ মানে হচ্ছে সেম, অনুরূপ মানে ওর সাথে ওর একই যাবে। আমি একটা অনুরূপ দেখাই। কোন হচ্ছে এখানে এ, এর সাথে ডি হচ্ছে একই, তাহলে এর বিপরীত বাহু কোনটা? ক্লিয়ার, বিসি। ডি এর বিপরীত বাহু কোনটা? ইএফ। কোন দুটো যেহেতু সমান, তাহলে বিসি আর ইএফ হচ্ছে অনুরূপ। অনুরূপ বাহু, কোন না, অনুরূপ বাহু, তাহলে বিসি আর ইএফ হচ্ছে অনুরূপ। আর একটা নি, কোন কোন নিব? বি নি। বি এর অপোজিট কোনটা? এসি, এসি। এস বি এর সাথে আবার মিল কোনটা? ই, ই এর সাথে কোন অপোজিট বাহু? ডিএফ, তাহলে অনুরূপ হচ্ছে ডিএফ। ক্লিয়ার? দেন আরেকটা কোন মিল আছে? সি, সি এর সাথে এফ মিল হবেই, যেহেতু দুটো মিলে গেছে। সি এর বিপরীত বাহু কোনটা? এবি। গুড। তারপরে ওটার সাথে মিল কোন কোন কোনটা, এভাবে যাবা। এফ, এফ এর অপোজিট কোনটা? ডি, সো ডি হচ্ছে অনুরূপ। গুড। এবার অনুরূপ বাহুগুলো কোনগুলো কি হয়? সমান। আমি দেখাচ্ছি এখানে। তাহলে প্রথমে নিলাম, উল্টা ভাবে নিচ্ছি এখন, যে কোনো একটা বাহু নাও ইচ্ছা মতো, তুমি বড়টার নি ছোটটার নি, তোমার ইচ্ছা। আমি বড়টার নিলাম, এবি। তুমি বললা এবি, তা এবির অনুরূপ কোনটা হবে? এবির বিপরীতে কোন, উল্টা দিকে যাবা এবার। এবির বিপরীতে কোন কোন? ই, ই এর সাথে কোন কোন মিল? এফ, এফ এর বিপরীতে কোনটা? ডি, এ ডি লিখছি। ওকে, আবার উপরে যেহেতু নিবে, সবসময় উপরে নিবা, একই জিনিস। প্রথমে নিছে এবি, এবার আমি বললাম যে বিসি নিব, তুমি এসিও নিতে পারো। প্রথমে বিসি নিলাম, হোয়াট হ্যাপেন? বিসি, বিসির কোন কোনটা অপোজিট? কোনটা? এ, এর সাথে মিল কোনটা? ডি, ডি এর অপোজিট কোনটা? ইএফ, ইএফ। আবার আসি, এবার এসি একটা নিছি, এসি এর অপোজিট কোনটা? কোন? বি, বি এর সাথে মিল কোনটা? ই, ই এর অপোজিট হচ্ছে ডিএফ। ক্লিয়ার? অনেক সুন্দর, ইজি। ওকে, তাহলে সদৃশ এটা মনে রাখলে হবে, আর কিচ্ছু লাগবে না। নেক্সট, এবার তোমাদের বইতে এই জিনিসটা দেওয়া আছে, আমি একটু কাজ করেছি এখানে। এখানে একটা আমি কাজ করেছি কি, এখানে 4টা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। কেন সমকোণী? দেখো কোনগুলো সমকোণ, ওদের অনুপাত বলেছে। আমি একদিন শিখেছি অনুপাত। এইটা 1 নাম্বার,
এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। ওদের অনুপাত হচ্ছে 1:2:3:4। তার মানে কি 1 এর সাথে 4 যদি তুলনা করো, 4 নাম্বারটা 1 নাম্বারের 4 গুণ বড়। 1 এর সাথে যদি 3 নাম্বার তুলনা করো, 1 নাম্বারের তুলনায় 3 নাম্বার 3 গুণ বড়। আর 1 এর সাথে 2 হচ্ছে দ্বিগুণ বড়। ওকে, বুঝলাম। এখন আমি বলে দিয়েছি তোমাদেরকে, ক্লিয়ারলি বলেছি একটা জিনিস দেখো। আমি বলে দিয়েছি বিসি হচ্ছে 1, এবি হচ্ছে 2। 2 মানে কি 2 ইঞ্চি হইতে পারে, 2 ফুট হইতে পারে, 2 ইঞ্চি যাই হোক, মনে করো 2 ফুট। আর এসি হচ্ছে 3। এখন অনুপাত বলেছি তোমাদেরকে, আর আবার অনুপাত বলেছি, ইজি তুমি এখন বের করতে পারবে এগুলো বাহু। আচ্ছা, যদি এখান থেকে এটাতে যাই, এটাতে বলছি কত, আচ্ছা এটাতে না, এটাতে আসি, 2 গুণে আসি, তাহলে এটার অনুপাত হচ্ছে 1:2। এই দুটোর অনুপাত 1:2 মানে কি একটা তুলনায় দ্বিগুণ বেশি। আচ্ছা, বিসি যদি এখানে 1 হয়, এখানে বিসি হবে কত জানো, যেহেতু দ্বিগুণ 2, এটা যদি 2 হয় এটার দ্বিগুণ হবে 4, আর এটা যে 3, এটার দ্বিগুণ হবে 6। ওকে, বলো। ওকে, আসো, ও বসে যাক, তোমরা দেখো। এবার একজন যদি বলতে পারো আমাকে, আমরা এটার সাথে এটা করব, এটা 3 গুণ বড়, 1:3। আচ্ছা, এটা 1, এটা 3, বলো। হ্যাঁ বলো। আমার একটা কথা আছে। হ্যাঁ আমার কিছু কথা আছে। বলো। আমরা কালকে কিছু কারণে, মানে ব্যক্তিগত কিছু কারণে আসতে পারিনি, ওখানে কাজ ছিল তো ওই জন্য। আচ্ছা, অঙ্কটা আমি করছি। হ্যাঁ, এখন আমরা কি আজকে বিকালে ক্লাসটা দেখতে পারবো? আচ্ছা, দেখা যাক। বিকালে কোন ক্লাসটা? গতকালকে। গতকাল ক্লাসটা আমরা ওভাবে করিনি, কারণ পাওয়ার ছিল না, কারেন্ট ছিল না। তাহলে আজকেরটা দেখবো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এখন এখন এটা বুঝাইনি, তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এই প্রেজেন্টেশন শেষ করে নি। ওকে, থ্যাংক ইউ, তুমি বসো। ওকে, এবার একজন বলো, একজন, আচ্ছা প্রান্ত বলো, তাইলে প্রান্ত তুমি এখান থেকে বলবো যে 1 আর 3 হচ্ছে রেশিও হচ্ছে 3, এটা 1 গুণ, এটা 3 গুণ হবে। তাইলে বিসি কত হবে বলো তো? এটা 1 আছে, এটা কত হবে 3 গুণ, বলো কত হবে বিসি এখানে এই ত্রিভুজে? হ্যাঁ, এগুলো রেশিও হচ্ছে, বলেছি আমি তোমাকে 1:3। তার মানে কি এটা হচ্ছে 1 হলে এটা 3, এ 3 গুণ, 3 গুণ হবে, এটা 3 গুণ বড়। বিসি যদি এখানে 1 হয়, এখানে বিসি কত হবে? 3, গুড। আচ্ছা, দাঁড়াও, আরো বলো। এবি যদি এখানে 2 হয়, এখানে কয় গুণ, কত হবে? 3 গুণ বড় হবে, বলো কত? এবি 2 3 গুণ হবে সব সময়, কত হবে? 6, গুড। এসি কত হবে? 3 গুণ, এটা 3 আছে, 9, ভেরি গুড। আরেকজন বলো, তুমি বসো। এবার এটা হচ্ছে 4 গুণ বড়, এটা 1 এর তুলনায় 4 গুণ বড়। এখানে বিসি কত হবে বলো? কে বলবা? যে কোনো একজন বলো, মেয়েদের থেকে একজন বলো। দাঁড়া, হ্যাঁ, লাবণ্য বলো। এটা 4 গুণ, আরটা এখানে বিসি 1, এখানে কত হবে? 4 গুণ বিসি, এটা 1, এটা 4 গুণ, কত হবে? এটা 1 হলে 4 গুণ করো না, 4। আচ্ছা, এটা এবি 2, এটা কত হবে 4 গুণ? 8, গুড। এসি এখানে 3, এখানে কত গুণ, কত হবে 4 গুণ? 4 গুণ, গুণ করো 4 দিয়ে। 12, ইয়েস 12, ওকে 12, এটা 12 বলবো, বুঝছো? আমরা বলি বাংলাদেশে। আচ্ছা, যাও, তাহলে তোমরা শিখলা কি সুন্দর রেশিও দিয়ে, দেখো রেশিও জানলে তুমি এটাকে তুলনামূলক করা যায়। তো তোমরা এই কাজটা আমি যা করাইছি এখানে পূরণ করবা বাসায় বসে। এটা এটা তোমরা এই এই লেকচারটা আবার দেখবা, বা এটার একটা স্ক্রিনশট আমি পাঠাবো, এটা তোমরা পূরণ করো বাসার মধ্যে। এটা তোমাদের বইতে আছে, কিন্তু বইতে এই জিনিসগুলো দেওয়া নাই, এই জিনিসগুলো আমি যোগ করছি। ওকে, পরবর্তী ইয়েতে চলে যাই। এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে বলছি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে, 90 ডিগ্রি কোণটা, এখানে যদি একটা লম্ব আঁকো, লম্ব মানে লম্ব, এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণটার নাম হচ্ছে কি? এক্সও এ বা এ ও এক্স। আচ্ছা, এটা হচ্ছে এ ও এক্সই বলি। ওকে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ না? আমরা এখানে দুইটা বিন্দু আছে পি এবং পি1, ওখান থেকে আমরা লম্ব আঁকি, দেখো লম্ব আঁকলাম।
লম্ব যদি আঁকি তাহলে কি হবে, দুটো ত্রিভুজ উৎপন্ন হবে সমকোণী। কি পিওএম, দেখো পিওএম সমকোণ হচ্ছে এটা, আর হচ্ছে P1 ও M1 সমকোণ হচ্ছে এটা। এখন এই দুইটা কোণ ত্রিভুজ সদৃশ। সদৃশ কেন? এই কোণ আর এই কোণ তো সমান, থিটা, এটা 90 ডিগ্রি, বাকি কোণ সমান হতে বাধ্য, তাইলে এটা সদৃশ। সদৃশ হলে কি হবে, করি আমরা, সদৃশ হলে কি হবে, আমরা এই দুটা হচ্ছে সদৃশ। সদৃশ হলে কি লিখতে পারি, যে কোনো একটা ত্রিভুজ থেকে যে কোনো একটা বাহু নিই, উপর থেকে নিই, প্রথমে নি ধরো আমরা পিএম নি, না পিএম নি, পিএম, পিএম এর অপোজিট কোন কোন, থিটা, থিটা কোথায়, এখানে, এটার অপোজিট কোনটা, PM1, গুড, PM1 ইকুয়াল টু, আমরা এবার নি এখানে একটা নি ওএম নি, ওএম হচ্ছে ভূমি, আচ্ছা ওএম এর বিপরীতে কোন বাহু কোন আছে, উপরের পি কোণ, পি কোণ সমান এটা, এই কোণ সমান, এই কোণ অপোজিটে কি আছে, OM1, ক্লিয়ার? তাহলে এভাবে তুমি সবগুলো করতে পারবে, তোমাদের বইতে দেওয়া আছে প্রত্যেকটা সমান হয়। তাহলে আমরা যদি এভাবে করি, ইকুয়াল টু আরেকটা করি যাই, যে কোনো একটা বাহু নি, তোমরা তিনটা দিলে দেখা যাবে, এখান থেকে নিব ওপি, ওপি নি, ওপির অপোজিট হচ্ছে এটা সমকোণ, সমকোণ এটা বিপরীত বাহু OP1, OP1, তাহলে তুমি এভাবে লিখতে পারো, এটা সমান এটা, এটা ইকুয়াল টু এটা লিখতে পারো, তারপর লিখতে পারো PM বাই OP ইকুয়াল টু PM1, ওইদিকে নিয়ে যাচ্ছি, এটা ঠেলে উপরে নিয়ে যাচ্ছি, বাই OP1, এটা লিখতে পারো, আবার এটা ইকুয়াল টু এটা লিখতে পারো, তাহলে আমরা কি লিখতে পারি, OM বাই OP কে নিচে নিয়ে আসি ইকুয়াল টু OM1 বাই OP1, এগুলো করা যায়, তোমার বইতে এটা করা আছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখালাম যাতে তোমরা বুঝতে পারো বই দেখে। ওকে, এবার আমরা দেখি সূক্ষ্ম অনুপাত, অনুপাতগুলো আমরা শিখবো আজকে। এটা কি সমকোণী ত্রিভুজ গেল, এবার বলো অতিভুজ বা হাইপোটেনাস কোনটা, হাইপো লিখি আমি আমি আজকে ইংলিশে লিখি, হাইপো ইকুয়াল টু কোনটা এখানে বলো, ওপি, ভেরি গুড। তারপর অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট মানে হচ্ছে সন্নিহিত, মানে ভূমি, কোনটা, ওএম, ভেরি গুড। কারণ কি এই এই কোণ নিচে অপোজিট, অপোজিট বা লম্ব কোনটা, পিএম, ভেরি গুড। এবার আমরা এগুলোর কি বলবো, ত্রিকোণমিতিক অনুপাত করব। ত্রিকোণমিতিক অনুপাত সূত্র মনে রাখতে হবে, এখানে আমি লিখছি, আবার তোমরা যেগুলো বলছো এগুলো আমি এখানে লিখে দিছি, বাট তোমরা বলছো যেহেতু, এবার লিখি সাইন থিটা হচ্ছে কি, এটা মনে রাখার দরকার নাই, বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু মানে হচ্ছে কি লম্ব, লম্ব বাই ডিভাইডেড বাই অতিভুজ, বাই বলো, এভাবে বলো, সাইন আসলে লেখে SINE, বুঝছো, কিন্তু আমরা এটাকে সংক্ষেপে লিখি সাইন। ওকে, কস থিটা সন্নিহিত বাহু মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, ওটাকে বলে ট্যানজেন্ট। এটা হচ্ছে কোসা সাইন, ই থাকে, সাইনে একটা ই থাকে, কিন্তু আমরা লেখার সময় কোসাইনকে INE বাদ দিয়ে কস লিখি, ট্যানজেন্টের জেন বাদ দিয়ে ট্যান লিখি, তাইলে এতে থিটা, একটা জিনিস মনে রাখবা, সাইন আর থিটা, সাইন থিটা মানে সাইন পূরণ থিটা না, এটা না, সাইন থিটা মানে সাইন থিটা হচ্ছে অ্যাঙ্গেল, সাইন এটা গুণফল না, মনে রাখবা, কেউ যদি বলে এটা এটা গুণ, একেবারে ভুল, সাইনের সাথে থিটা কোনো গুণফল না, এটা একটা একটা এভাবে আমরা প্রকাশ করি। ওকে, আচ্ছা, তাহলে এটার অপোজিট গুলো কি হবে, সাইনের সাথে দেখো কোসেক, আচ্ছা আমরা আমরা ক্লিন করে ফেলতে পারি, একটু দাঁড়াও, একটু ক্লিন করে দিই তোমাকে, এটা ক্লিন করে দিলে ওকে, তাহলে আমরা পাচ্ছি কি, সাইনের সাথে কি পাচ্ছি, সাইনের অপোজিট হচ্ছে কোসেক, তার মানে কি উল্টা, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, কোসেক, সেক হচ্ছে উল্টা, অতিভুজ উপরে যাবে, অতিভুজ ডিভাইড বাই সন্নিহিত বাহু, কট হচ্ছে সন্নিহিত বাহু বা বিপরীত বাহু, এত মনে রাখার দরকার নেই, প্রথম তিনটা মনে রাখলেই বেস্ট। ওকে, এবার আমরা দেখি, ওই আমি যেটা কথা বলছি তোমাদের বইতেও দেয়া আছে, সাইন এবং থিটা গুণফল নয়, মনে রাখবা। এবার এখানে বলো, এবার এক একজন বলে যাব, আমরা করব কুইক কুইক কুইক। ফার্স্টে যদি সবাই বলতে পারো অসুবিধা নেই, প্রথম ত্রিভুজে আমরা নিব কার, থিটা, থিটা, থিটা যদি এটা হয়, থিটা নিয়েই করি আমরা একটা, আচ্ছা দুইটা নিয়ে করব, থিটা নিয়ে যদি করি, প্রথমে থিটা নিয়ে কাজ করি, বলতো এই ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, অতিভুজ কোনটা বলতো, এখানে প্রথম ত্রিভুজে, প্রথম ত্রিভুজে অতিভুজ কোনটা বলো, গুড, ডিএফ। তার প্রথম ত্রিভুজে আমরা কোণ নিচ্ছি, এটা সন্নিহিত বাহু কোনটা, সন্নিহিত বাহু বা ভূমি,
এটার সাথে কে আছে দেখো, ডিএফ ছাড়া, ডিএফ তো অধিভুজ চলে গেল, কে আছে বলো? হ্যাঁ ডি। ওই তো, এই দেখো না অতিভুজের সাথে না, তুমি কোন 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 কোনটা দেখবে, যে কোন কোনটা নিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। এটা কোণের সাথে যেটা থাকবে বাহু, কোন নিচ্ছি থিটা, বুঝছো? বুঝে গেছে? বিপরীত বাহু হচ্ছে হ্যাঁ বিপরীত বাহু কোনটা, থিটার বিপরীতে যেটা থাকবে এটা ইএফ। গুড গুড গুড। তাহলে সাইন থিটা কি হবে বলো তো? সাইন থিটা লম্ব বাই ভূমি, লম্ব কি ইএফ বাই ডি। গুড, ডিএফ, সরি। আচ্ছা এবার এই কোণ নি, কোনটা ফাই, ফাই নি না? ওকে, যদি আমি ফাই নিয়ে মুছে দিই একটু, তারা ওইটা আবার আবার নিই, আরেকটা কাজ করি, কুইক 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 কুইক। আমরা এবার কোনটা নিব, এই অ্যাঙ্গেলটা নিব। কোন অ্যাঙ্গেলটা নিচ্ছি আমি, এটা, এই কোনটা নিচ্ছি। তাইলে অতিভুজ আগের মতোই ডিএফ। এবার বলো সন্নিহিত বাহু কোনটা, ভূমি কোনটা এটার জন্য? স্যার কালারটা নীল নিলে ভালো হতো। আচ্ছা নীল নিচ্ছি, নীল, ইয়েস নীল নিচ্ছি। ওকে, এটার জন্য কি হবে বলতো, এটার জন্য সন্নিহিত বাহু কোনটা হবে এই কোণের জন্য? এটার পাশে কোনটা আছে, ডিএফ ছাড়া আরেকটা থাকবে, ডিএফ তো চলে গেছে, এটা অতিভুজ স্পেশাল, কোনটা হবে? ডিএফ হচ্ছে অতিভুজ। সন্নিহিত বাহু কোনটা হবে এটার সাথে, এই কোণের সাথে? এই কোণের সাথে কোনটা আছে দেখো না, বাহু, দুইটা বাহু থাকে তো, একটা তো ডিএফ, ডিএফ তো হবে না, আরেকটা কে? এটা কি ইএফ। ইএফ হচ্ছে তাইলে কি সন্নিহিত বাহু এটার ক্ষেত্রে। বিপরীত বাহু হচ্ছে এটার অপোজিট কোনটা দেখো, কোনটা? ডিই। গুড, ডিই। তাহলে এই ক্ষেত্রে সাইন থিটা হচ্ছে কি লম্ব, লম্ব কোনটা ডিই ডিভাইডেড বাই কোনটা ডিএফ। ক্লিয়ার? এটার ক্ষেত্রে আসি, এবার থিটা নি, আবার থিটার ক্ষেত্রে আসি। থিটা, থিটা বলো, এটা থিটা, থিটা হচ্ছে কোনটা এটা? আচ্ছা এটা এটা হচ্ছে সমকোণ। অতিভুজ কোনটা বলো, কুইক? এইচ, এইচ জে। গুড। আচ্ছা কোন কোন নিছি, এটা, এটা হচ্ছে থিটা। এইচ জে সাথে কোনটা আছে, এই কোণের সাথে আরেকটা বাহু আছে, কোনটা নিচের, এটা হচ্ছে ভূমি, এটার নাম কি? আই জে হচ্ছে ভূমি। ভেরি গুড। তাহলে লম্ব কোনটা হবে, এটা অপোজিটে চলে যাও, লম্ব, লম্ব হচ্ছে কোনটা? ভেরি গুড। ওকে, তাহলে এখন যদি আমি বলি সাইন থিটা, সাইন থিটা কি হবে এটার ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে বলো তো, বলো কোনটা কোনটা, কোনটা বাই কোনটা বলো, বলে যাও। আই জে তো ভূমি, আই জে তো ভূমি। এইচ আই, এইচ আই, ইয়েস, এইচ আই বাই বাই অতিভুজ হচ্ছে এইচ জে, ঠিক আছে না? ওকে, ক্লিয়ার? এটা যখন শিখবে আজকে, এটা করার পর দেখবো আর ভুলবা না। আমি এটাই করে দিচ্ছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো মুছে দিই, আবার আবার যাই, আবার যাই, আবার যাই, আবার যাই, সব মুছে দিই। আমরা এই ত্রিভুজ করে ফেলছি, সো আমরা এই ত্রিভুজে আসি। এবার নিব কোনটা জানো, ফাই। অ্যাঙ্গেল কোনটা নিব জানো, এবার নিবি, এবার নিচ্ছি এটা নি, কোনটা? এ ফাই, এটা নিচ্ছি, এই অ্যাঙ্গেল নিচ্ছি, পরিষ্কার এই অ্যাঙ্গেল, ফাই নিচ্ছি, এবার ফাই। আচ্ছা এটার ক্ষেত্রে অতিভুজ কোনটা বলো তো, আগের মতোই একই জিনিস, কি বলো? অতিভুজ হচ্ছে এটার বিপরীত, সমকোণের বিপরীত, যেটা দেখো অপোজিটে যাও, সমকোণের অপোজিটে কি? ভেরি গুড, ভেরি গুড। এই যে, এই যে হচ্ছে হচ্ছে অতিভুজ। ভূমি কোনটা, কোন বাহু নিছি, কোন কোন নিছি দেখবা, এই কোণ, এই কোণের সাথে অতিভুজ ছাড়া একটা বাহু আছে দেখো, ওটার নাম কি? হ্যাঁ এইটাই হচ্ছে ভূমি। ভেরি গুড, এই চাই, এই চাই ভূমি। তারপর হচ্ছে অপোজিট বাহু কোনটা? ভেরি গুড, আই জে। তাহলে সাইন থিটা কি হবে এখানে বলে যাও, কুইক? সাইন হচ্ছে এই তো এই তো এই তো হয়ে গেছে, এই তো ভেরি গুড। তো এখানে আসি পর, আচ্ছা এখানে আসি, এবার কোনটা আলফা বিটা এখানে বলতেছে, আমি প্রথমে আলফা নিই, কোনটা আলফা। আলফা নেওয়ার পর এটা একটু মুছে দিই, তাহলে আবার
আলফা এখানে সব থিটা লিখছে, আচ্ছা এটা আলফা হবে, আচ্ছা আলফা করব আমি, অসুবিধা নাই, আমি আলফা নিচ্ছি। আলফা হলে এবার বলো তো, কুইক বলবা, এটা লম্ব, দেখতেছো তোমরা লম্ব, অতিভুজ কোনটা বলো? অধিবেশ হচ্ছে 24 অপোজিট, এটা দেখো না, 25 25। দেখ আমি বলি সংখ্যা থাকলে কোন ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, অলওয়েজ মনে রাখবা, সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। ওকে, আচ্ছা তারপর আমরা কোন কোন নিছি? আলফা, আলফার সাথে অতিভুজ, এটা অতিভুজ তো চলে গেল, এটা অতিভুজই। এখন বলো সন্নিহিত বাহু কোনটা, ভূমি কোনটা, এটার সাথে আর কোনটা বাহু আছে অতিভুজ ছাড়া? আরেকটা বাহু আছে, দেখো কত 7 কত, 7 গুড 7। আচ্ছা বিপরীত বাহু কোনটা, কত বলো? 24 ভেরি গুড। এখন যদি বলি সাইন আলফা, এটা আলফা লিখি, সাইন আলফা ইকুয়াল টু কি হবে গেল কুইক? 24 ডিভাইড বাই 25, ভেরি গুড, ওকে হয়ে গেল, আমরা পারলাম এটা। তাইলে আমরা সাইন শিখলাম। এবার কস বলো, কস আলফা বলো, আমি এতক্ষণ কস করে নেই, কস আলফা কি হবে উল্টা? ভূমি বাই ভূমি কত? 25 গুড। তারপরে ট্যান, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, 24 divided by 7 ভেরি গুড হইছে। তাইলে এটা পেলাম আমরা কি, সাইন থিটা কস, এটার জন্য। পরেরটা করি, পরেরটা করার পর শেষ। এবার একবারে মানে আমি জানি যে এটা অবশ্যই পারতে হবে দুইটাই। আচ্ছা বিটারটা করি, বিটা 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 করি, এখানে আলফা করছি তো আমরা বিটাটা করি, তারপর পরেরটা করব। আমি চাচ্ছি যে এটা বুঝলে তোমার আর কখনো ভুল হবে না, আমি একবারে গ্যারান্টি। এই জন্য এই জিনিসটাকে খুব ইম্পর্টেন্ট দিচ্ছি আমি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা যাই কোথায়, এই ইয়েতে, এটাতে যাই, বিটা কোন হচ্ছে এখন, বিটা আলফা বিটা। বিটার ক্ষেত্রে একই, অতিভুজ কোনটা বলো কুইক? 25, একই সব সময়। এটা হচ্ছে বিটা কোণ, এটা 25 হচ্ছে ইয়ে, এটার সাথে আরেকটা আছে বিটার সাথে, দেখো তাহলে ভূমি কোনটা, ভূমি কোনটা? 24 ভেরি গুড 24। লম্ব কোনটা, এটা অপোজিট 7। তাহলে সাইন থিটা কি হবে কুইক বলো এবার, লম্ব বাই কত? 7 divided by 25 কস কস বিটা হবে, এটা থিটা না, কস বিটা কত হবে বলো? 24 by 25 ভেরি গুড, ট্যান বিটা, and 7 by 4 ভেরি গুড। এই তো চলে আসছে। এখন আমি গ্যারান্টি পরেরটাতে কোনো সমস্যা হবে না, এবং তোমরা খুব ভালোভাবেই পারবা। পরেরটা 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 একবার তোমরা করবো, আমি কিচ্ছু বলবো না, এক একজন বলবা, এক একজন প্রথম বলো। ওকে আমরা থিটা নিই, প্রথমে থিটা নিই না, থিটা নিই। আচ্ছা একজন বলো তো অতিভুজ কোনটা, যে কোনো একজন, এনিওয়ান। হ্যাঁ দেখা যাচ্ছে না, ও চিত্রটা বোঝা যাচ্ছে না, আচ্ছা চিত্রটা এখানে আঁকি আবার, আচ্ছা আমি আঁকি, দেখো একজন দাঁড়াও, হ্যাঁ যে ঢুকবে ও থাকুক। আচ্ছা চিত্রটা আমি এখানে আঁকি, তোমাদের বইটা আছে কিন্তু এটা আছে, যাও আমি তবু আঁকি, সরি আমি ক্লিন করে দিই, একটু ক্লিন করে এখানে আঁকি, এটা চিত্রটা এখানে আঁকতেছি। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে এরকম, এভাবে দিছে ধর, এভাবে দিছে, আর এটা লম্ব, এটা লম্ব, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ডি, এটা ই, এটা আর। বলো এবার থিটার ক্ষেত্রে, থিটা অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটা লম্ব, তাহলে বলো তো অতিভুজ কোনটা? ডি, গুড। আচ্ছা তারপর যদি বলি এই কোণের সাথে সন্নিহিত বাহু কোনটা, ডি ছাড়া? ইয়েস ই, সরি হ্যাঁ ই, হ্যাঁ লম্ব হচ্ছে আর, গুড 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 গুড। এবার বলো সাইন থিটা কি হবে কুইক?
R divided by D. হ্যাঁ, তারপর cos থিটা হচ্ছে আর বাই cos 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 আর হবে না, লম্ব আসবে না। E divided by E. হ্যাঁ, e ডিভাইড বাই ডি। গুড। এই সব সময় অতিভুজ নিচে থাকবে এই দুটোতে। tan tan এ লম্ব উপরে। আর ডিভাইডেড বাই ভূমি কি এটা হচ্ছে 10 কি হবে? আর ডিভাইড বাই কি হবে? ই। গুড গুড গুড, ভেরি গুড। এখন তোমরা শিখে গেছো। হয়তো কেউ একটু একটু পিছায় আছো, কিন্তু আমি শিওর সবাই পরের গুলো ধরতে পারবা। এটা হচ্ছে ভেরি বেসিক, খুবই ইম্পর্টেন্ট। এবং এটা যখন জানবা, ত্রিকোণমিতি তুমি কি ট্যান কস কোনো জায়গায় আটকাবা না, আমি গ্যারান্টি। পরেরটাতে যাই। এবার এটা করব, এটা করে সবাই বলো, একটা একটা করে বলবা, আমি দেখাচ্ছি। যে কোনো একজন, আচ্ছা কে সবচেয়ে আচ্ছা একজনকে জিজ্ঞেস করবো প্রথম। তিনজন ছেলে বলবা, তিনজন মেয়ে বলবা। প্রথমে ছেলেরা বলো একটা কোণ, থিটা নিয়ে করি, থিটা নিয়ে করি, ছেলেরা নিয়ে বলবা। আচ্ছা প্রথমে হচ্ছে এখানে হাইপো কোনটা বলো, হাইপো কত বলো? হাইপো মানে হচ্ছে অতিভুজ। কত হাইপো? ছেলেদের একজন বলো, অতিভুজ কত এটাতে? হ্যাঁ প্রান্ত বলো। 45. গুড, 45। আচ্ছা ছেলেদের তোমরা তিনজনে একসাথে ইয়ে করে বলো থিটার। আচ্ছা এবার কোন হচ্ছে থিটা, মনে রাখবা কোন হচ্ছে থিটা। আচ্ছা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কোনটা, সন্নিহিত বাহু কোনটা? ভূমি। থিটা এটা দেখো না, থিটার সাথে কোনটা আছে দেখো লাগানো। 27. 45 চলে গেছে, 45 মাথা রাখবা না। কত? 27. ভেরি গুড 27. ভেরি গুড। তারপর অপোজিট, অপোজিট হচ্ছে এটার অপোজিট কোনটা? 36. ভেরি গুড, এই তো পেরে গেছো। আচ্ছা এবার এটার ক্ষেত্রে বলো, এবার এবার হচ্ছে ফাই এর ক্ষেত্রে হাইপো কত? 45। মেয়েরা বলো এবার অ্যাডজেসেন্ট কত এটার ক্ষেত্রে? এখন এটা 36। ভেরি গুড। আর অপোজিট? ভেরি গুড, এই তো নাইস। আচ্ছা এটা গেল। এবার বলো সাইন থিটার ক্ষেত্রে, থিটা কি হবে? সাইন থিটা কি মেয়েদের পিছন থেকে একজন বলো, সাইন থিটা কি হবে বলো? হ্যাঁ গুড গুড, 36 ডিভাইড বাই 45। ওকে, তারপর হচ্ছে cos থিটা কি হবে বলো? হ্যাঁ 27 বাই 45 ভেরি গুড। tan থিটা? আচ্ছা সাইন সাইন ফাই বলো। আরে মা 27 by 36 হ্যাঁ 27 বাই 45, ইয়েস। তারপর হচ্ছে cos ফাই কি হবে বলো? স্যার বুঝে গেছে তো ইয়েস 36 বাই 40, ওটার অপোজিট হবে। এবার tan না, cos থিটা গেল, এটা কোসেক হবে, বুঝছো? এটা ভুল হয়েছে, এটা কোসেক। কোসেক কি হবে বলো? অপোজিট। এটা কোসেক বলছি, সরি, এটা আমরা ইয়ে করছি, এটা অপোজিট হবে, এটা কোসেক। আমি cos বলছি, এটা কোসেক হবে, বুঝছো? কোসেকটা কি হবে বলো তো? আগেরটাতে আমরা ভুল করছি। এটা কোসেক, এক মিনিট, এটা কোসেক। সাইনের অপোজিট, সাইনের অপোজিট হচ্ছে কোসেক, তাই না? অপোজিট বলো, সাইনের অপোজিট হচ্ছে 45 ডিভাইডেড বাই 36। আর এটা অপোজিট হবে 45 ডিভাইড বাই 27। এটা হচ্ছে sec। না এটা কোসেক, ঠিক আছে, কোসেক ফাই কোসেক। আচ্ছা কসের ক্ষেত্রে তোমরা কি বলছিলে? cos থিটা হবে বলো তো? cos থিটা কি হবে? 27 by 30 হ্যাঁ 27 বাই 45। ওকে, sec থিটা হবে উল্টা, উল্টা হচ্ছে কি 45, নিচে হচ্ছে 27। একই নিয়মে cos ফাই হচ্ছে cos অ্যাডজেসেন্ট 36 ডিভাইড বাই 45। আর sec হবে এটার উল্টা, অর্থাৎ 45 ডিভাইড বাই 36। গ্রেট, গুড, খুব ভালো হয়েছে। এবার আমরা tan এ আসি। ট্যানটা বলো, tan কি হবে? tan থিটা? লম্ব বাই ভূমির লম্ব হচ্ছে 27 by 36 হ্যাঁ ইয়েস, লম্ব হচ্ছে 36 বাই 27।
একটু ভুল হয়েছে বলতে মনে হয়। আচ্ছা যাও, তারপর হচ্ছে এটাকে আমরা একটা কাজ করি। দেখো আমি ইচ্ছে করে একটা কাজ করতেছি এখানে 36 আছে, নিচে আমি ইচ্ছা করে দিলাম অতিভুজ দিলাম, অতিভুজ হচ্ছে কত 45, আমি ইচ্ছে করে দিছি এটা। যদি এখানে ওটা কাটার জন্য আবার এখানে একটা দিতে হবে, তাইলে 45 কাটা যাবে। এখন বলো তো এটা মানে কি 36 ডিভাইডেড 45 আমরা কি পাইছি, কোন থিটা পাইছি, সাইন থিটা না উপরটা, Sin হ্যাঁ theta. আর ওইটা হচ্ছে cos theta। এই তো, তাহলে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। ক্লিয়ার? Clear. গুড। নেক্সট আমরা যাচ্ছি ফাই, tan ফাই। আমি একটু মুছে দিই, আবার মুছে দিলে আবার ক্লিয়ার হবে। এটা এটা চলে যাক, ওদের কাজ শেষ। আমরা আরেকটা করি tan ফাই, একই নিয়মে। tan ফাই কি হবে বলতো? হ্যাঁ লম্ব বাই লম্ব কোনটা, ফাই এর ক্ষেত্রে লম্ব হচ্ছে 27 আর ভূমি হচ্ছে 36 না, উপরে 27 নিচে 36। আমি ইচ্ছা করে একটা কাজ করি, আবার ইচ্ছে করে এখানে কি দিলাম 45 দিলাম অতিভুজ, আবার এখানে 45 দিলাম, এখানে তো 27 থাকবে উপরে, এখানে 36 থাকবে। তাহলে 27 বাই 45 এটা কোনটা, এখানে দেখো কোন থিটা, এইটা না, এই 27 বাই এটা হচ্ছে সাইন থিটা, সাইন ফাই। তাহলে সাইন ফাই ডিভাইড বাই কস ফাই, এই তো। তাহলে ট্যান মানে দুভাবে বলতে পারে, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি বা সাইন বাই কস, সাইন বাই কস। তাহলে কট হবে কি সাইনের উল্টা, হচ্ছে কস ফাই ডিভাইড বাই সাইন ফাই বা কট থিটা বাই সাইন থিটা। ফাই এর ক্ষেত্রে একই হবে উল্টা। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম এখানে। এটা করব, এটা এটা করার দরকার নাই তো না, এটা এটা তোমরা জানো। আচ্ছা এটা লাগবে এই ত্রিভুজের ক্ষেত্রে। আবার হাইপো হচ্ছে 45, থিটার ক্ষেত্রে আমি থিটা নিই, থিটার জন্য এই থিটা অ্যাডজেসেন্ট হচ্ছে 27, এইটার অপোজিট হচ্ছে 36 করে ফেললাম। এবার আমরা করি সাইন থিটা। আচ্ছা সাইন থিটা আমি দেখলাম, আমি লিখলাম সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা হোল স্কোয়ার। আমি বলছি আগে থিটার উপর স্কোয়ার হয় না, শুধু সাইনের উপর হয়, এটাকে লেখা যায় কস থিটা হোল স্কোয়ার। এইবার বলে যাও আমাকে এখান থেকে সাইন থিটা মানে কি, এখান থেকে বলো কত 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 বাই কত। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি 45. 36, এই এই 45 না 45 অতিভুজ। ওকে, এটা হোল স্কোয়ার। ক্লিয়ার? ওকে, প্লাস কস থিটা কি হবে 27 divided by 45. হ্যাঁ গুড। আচ্ছা এবার আলাদা আলাদা করি, আলাদা করে উপরে লিখি 36 স্কোয়ার, নিচে লিখি 45 স্কোয়ার, উপরে 27 স্কোয়ার, নিচে 45 স্কোয়ার। লসাগু যদি নিই 45 স্কোয়ার নিই, লসাগু একই, উপরে থাকবে 36 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার। এখানে দেখো এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে কি হয়, অতিভুজের উপর বর্গ সমান অন্য দুই বাহুর উপর বর্গের সমান। অন্য দুই বাহু কত 36 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার লেখা যায় না? তাহলে 45 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা জায়গায় কি লিখতে পারি 45 স্কোয়ার লিখতে পারি, পারি না? উপরেরটার জায়গায় এটা দিই আর কি, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটার উপর বর্গ এই সমান এটার উপর বর্গ প্লাস এটার উপর বর্গ। তাইলে আমরা লিখতে পারি, এখানে আবার দেখাচ্ছি, এক মিনিট। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আবার দেখাচ্ছি একবার। তাহলে আমরা তো এখানে এখান থেকে বসা বসা পাইছি এটা, তো এখানে কি পাইছি অতিভুজের উপর বর্গ, অতিভুজ হচ্ছে 45, উপর বর্গ মানে স্কোয়ার, মানে এখানে বর্গ আঁকবো, এটা বর্গক্ষেত্র এইভাবে আঁকবো আর কি, ইকুয়াল টু অন্য দুই বাহু 36 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার। এটাকে আমি এখানে বসাই দিচ্ছি 45 কে, কারণ 45 মানে এটা পাইছি, ইকুয়াল টু এখানে 45 বসাইলে উপরে 45 স্কোয়ার নিচে 45 স্কোয়ার, ক্রস করলে 1, তার মানে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? ওকে, বুঝছো এটা? বুঝে গেছে নাকি আবার যাবো, আবার বুঝাবো? আবার বলেন। আচ্ছা আবার বলি, কারণ আমি চাচ্ছি বুঝলে বেটার, বুঝছো? আমি আবার প্রথম থেকে আসি, কারণ তুমি যখন একবার ভালো মতো বুঝবা
খুবই ইম্পর্টেন্ট এটা বোঝাটা। যখন বুঝবো, আমি তোমাদের এবি দিয়ে বুঝাচ্ছি না, আমি কারণ সংখ্যা দিয়ে বুঝাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি আবার আস্তে আস্তে যাচ্ছি, এবার আমি আস্তে আস্তে সুন্দর করে ছোট করে লিখবো, কারণ আমি কুইক লিখতেছিলাম সেই জন্য। এবার ছোট করে আস্তে আস্তে সব লিখবো। ওকে, এটা ক্লিয়ার করে দিলাম। আবার আসি, এবার আবার মনোযোগ দিয়ে দেখো। ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ হচ্ছে কোন কোণ? এটা। আর এটার অপোজিট হচ্ছে 45, এটাকে বলবো হাইপো। হাইপো হচ্ছে হাইপ হচ্ছে 45 মানে অতিভুজ। আচ্ছা, আমি নিব থিটা। আমি বলতেছি, আমি এটা নিয়ে কাজ করতেছি না এখন, বলে যাও এটার কথা। আমি কাজ করতেছি থিটা নিয়ে। থিটা থিটা যদি হয় তাহলে আমার 27 হচ্ছে অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট মানে থিটার পাশে হচ্ছে 27। আচ্ছা, আর অপোজিট হচ্ছে 36। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, আমরা এটা বলতে পারি অতিভুজের উপর বর্গ মানে বর্গ সমান, আসলে ব্যাপারটা এরকমই। আচ্ছা, পরে বুঝাচ্ছি। অতিভুজের বর্গ সমান হচ্ছে অন্য দুই বাহুর উপর বর্গ সমান 36 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার। ওকে, এটা আমি এখানে লিখে রাখি উপরে। তার মানে এটা হচ্ছে কি 45 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অন্য দুই বাহুর উপর বর্গের যোগফলের সমান 36 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার। এটা, এই ব্যাপারটা কিরকম জানো? আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। এই ব্যাপারটা হচ্ছে এরকমই। এই ব্যাপারটা হচ্ছে আসল অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এরকম। এটা থিটার জন্য, এটা থিটার জন্য এটা করছি। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এই ইকুয়েশনের অ্যাকচুয়াল কথা হচ্ছে এখানে উপর একটা বর্গ আঁকবা মনে মনে। বর্গ আঁকার পর এটার যে এরিয়া, এটার মানে জায়গা, এই এই জায়গাটা তুমি যদি এটার বর্গ আঁকো, এই জায়গার যোগফল, আর এখানে যদি একটা বর্গ আঁকো, এই জায়গার যোগফলের সমান। এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তুমি যদি এখানে উপর একটা বর্গক্ষেত্র আঁকো, মানে একটা ভূমির মধ্যে যদি একটা বর্গক্ষেত্র আঁকো, এখানে যে জায়গা হবে এই জায়গাটা হবে, এখানের উপর একটা বর্গক্ষেত্র আঁকলে, বর্গক্ষেত্র রাখতে পারো ঘরের মধ্যে, স্কোয়ার ঘর আর কি, এইটার যোগফল এইটা এই দুইটার যোগফলের সমান। এখানে যে পরিমাণ এরিয়া পাবা আর এখানে এরিয়া, এই দুইটার যোগফল হবে এই এরিয়ার সমান। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছো তো না? তাইলে এটা হচ্ছে কার উপপাদ্য? পিথাগোরাসের। পিথাগোরাস, এটা খুব ইম্পর্টেন্ট। হচ্ছে অতিভুজের উপর বর্গ সমান হচ্ছে অন্য দুই বাহুর উপর বর্গের যোগফলের সমান। আচ্ছা, এবার আমরা আসি, এটা আমরা বলি এখানে সাইন থিটা। আমি এদিকে লিখি একটু, স্কোয়ার থাকবে কারণ স্কোয়ার তো এখানে আছেই। সাইন থিটা মানে কি বলতো এখানে? এইটার ক্ষেত্রে অপোজিট কত সংখ্যা বলো? গুড গুড। প্লাস দিলাম, স্কোয়ারটা দিদি, মাঝখানে এটা দিদি। এবার বলো কস থিটা মানে কি এখান থেকে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার আলাদা আলাদা স্কোয়ার করে দিই, কারণ হোল স্কোয়ার হলে আলাদা করা যায়। আমি বললাম যে উপরে থাকবো 36, নিচে করলাম 45 স্কোয়ার। আমি আর বর্গগুলো ভাঙতেছি না, ভাঙলে বড় হয়ে যাবে। এরকমই থাক, এরকমই থাক। অনেক ক্ষেত্রে অঙ্কের সুবিধার জন্য এরকম রাখতে হয়। এবার আমি লসাগু নিই, একই লসাগু, যেহেতু উপরে থাকবে কত, হয় না? ঠিক আছে না? আমি ভুল বলে নাই তো না? ঠিক আছে। আচ্ছা, উপরে এটা মানে কি? এটা না কত? এটা মানে কি? ও, আমি লিখে দিই উপরের জায়গায়, এটার জায়গায় আমি এটা লিখে দিই। এটা আমি রাখবো না, আমি বললাম যে আমি 45 স্কোয়ার লিখবো। আর নিচে তো 45 আছে স্কোয়ার, কাটাকাটি করলে কত হয়? তাহলে কি হচ্ছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত? 1। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা না বলি, আমি বলি না আমি সাইন স্কোয়ার থিটা বললাম না, আমি বলবো যে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই কত বলো তো? তাও 1। সব সময় এটা 1, যে কোনো অ্যাঙ্গেল হোক 1। যদি বলি এরকম বলি, একটা আরেকটা সুন্দর উদাহরণ দিই, এটা মুছে দিই। তোমরা বললাম যে তোমাকে যদি কখনো বলে একটা সঠিক উত্তর দাও, এক মিনিট এক মিনিট, আশা করি এটা বুঝছো। আমি মনে করি যে এটা না বুঝার কোনো কারণ এখন নাই। যদি না বুঝে থাকো, যে বুঝছো সে, যে বুঝে নাই তাকে বুঝাই দিবা। আমার এটা হচ্ছে কথা। যে বুঝে নাই সে আর্গুমেন্ট বলবা আমি একটু বুঝি নাই, তুমি আমাকে একটু বুঝাই দাও, বুঝাই দিলে বেটার।
যে আমি জানি অনেকে বুঝছে, হয়তো কেউ কেউ বুঝে নাই। ওকে, এবার যদি বলি আমি একটা 30 ডিগ্রি আছে, ধরো এটা 30 ডিগ্রি, আমি বললাম যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তোমাকে ইচ্ছে করে বলছি আমি জোর করে যে কস স্কোয়ার 30 ডিগ্রি সমান কত? তুমি 30 ডিগ্রি ভয় পাবা না, কত সূত্র যা জানো কত বলো, কত বলো কুইক, ভয় পাওয়ার কিছু নাই, থিটা তো, এটা মনে করো থিটা, এটা এটা চিন্তা করার দরকার নেই কত ভ্যালু তোমার দরকার নেই, সাইন থিটা, এটা থিটা তো, সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত, কত শিখছো? ইয়েস, R1 এই একবারে এখানে কি আছে তোমার, এটা থিটা মনে করবা, দুইটা যখন মিল দেখবা তুমি, তোমাকে কনফিউজ করবে স্কুলে, ও এটা কত, যদি বলি এটা না বলে বলি সাইন স্কোয়ার 60 প্লাস কস এটা স্কোয়ার হবে 60, 1 এই তো গুড, এই এইগুলো কি তোমার দেখার দরকার নেই, তুমি সূত্র দেখলে যে এটা থিটা, এটাও থিটা 1, তুমি এখানে মান বসাতে পারো, এত ঝামেলা করার দরকার নেই, তুমি তো সূত্র দেখতেছো, সেই জন্য ম্যাথ হচ্ছে ট্রিকি। ট্রিক মানে কি, তুমি সূত্র শিখলা, ওটার সাথে মিলাবা, যা আসবে তাই বসাই দিবা, বুঝছো এবার? ওকে, আমি নেক্সট সূত্রে যাচ্ছি, আমি এটাতে আর যাচ্ছি না, নেক্সট। হ্যাঁ এবার বলো, এটাতে সবাই জানে হাইপো হচ্ছে কত, 45, 45 গুড, অ্যাডজেসেন্ট কত, থিটার জন্য, এটার জন্য থিটার জন্য বলতে, থিটা, থিটার জন্য অ্যাডজেসেন্ট কি, 27 ওকে, অপোজিট কি, 36 36, ভেরি গুড। আবার পিথাগোরাসের সূত্র অনুসারে কি, 45 স্কয়ার ইকুয়াল টু কত, 36 ভেরি গুড, এটা গেল পিথাগোরাস। এবার আমরা জানি এখানে কি আসছে, স্যাক, স্যাক মানে হচ্ছে কসের উল্টা, কস মানে কি বলতো, এখানে কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি, ভূমি, 27/45 হ্যাঁ 45, গুড। আচ্ছা তাহলে এটা মুছে দিই আমরা, এবার আচ্ছা কসের উল্টো হচ্ছে, কসটা আবার লিখি নাহলে ভুলে যাবা, কস, কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে 27 ডিভাইড বাই, 45 আচ্ছা sec হচ্ছে কি কসের উল্টা, কি হবে বলো তো, আমি স্কয়ার থাক, 27 কি হবে উল্টে গেলে কি হবে, উপরে কি হবে, 45/27 ভেরি গুড, ভেরি গুড, 45 বাই 27, আমি আলাদা করে লিখি, দেখো স্কয়ার লিখতেছি আলাদা, স্কয়ার 45 স্কয়ার 27 স্কয়ার। আচ্ছা এবার একটা কাজ করি, 45 স্কয়ার মানে কি এটা না, আচ্ছা এটা বসাই দিই, এই তো গুড, এই তো ভেরি, তোমরা তো এখন বুঝতেছো, আসলে জিনিসগুলো কঠিন না, আমরা এখন আলাদা আলাদা করে লিখি, 27 কে ভাগ ভাগ করে লেখা যায়, আগে যেমন লসাগু নিয়েছিলাম, এখন করলাম কি আমি আলাদা আলাদা করে লিখি, 27 স্কয়ার, এখানে 27 স্কয়ার, তাইলে এটা কাটা যায় না, আচ্ছা এটাকে আমি গিয়ে লিখি 36 কে এভাবে লিখি, ব্র্যাকেটের মধ্যে আমি এদিকে লিখতেছি, দেখো ও 36 নিচে 27, এটা হোল স্কয়ার দিই, এখানে তো 1 পাইছি, প্লাস 1 পাই গেছি, 36 ডিভাইড বাই 27 কি হয় দেখো তো, 36 হচ্ছে লম্ব না, আর 27 কি, ভূমি, লম্ব বাই ভূমি কি বলতো, 27 হ্যাঁ লম্ব, লম্ব হচ্ছে কত 36, আর ভূমি হচ্ছে 27, লম্ব বাই ভূমি কি হয়, কোন থিটা হয়, কোন থিটা, 10, 10, তাহলে এখানে আমি এটার জায়গায় লিখতে পারি tan থিটা হোল স্কয়ার প্লাস 1, তার মানে কি tan স্কয়ার থিটা প্লাস 1, প্রমাণ কি হয়েছে, sec স্কয়ার থিটা ইকুয়াল টু tan স্কয়ার থিটা প্লাস 1, বুঝা গেছে, বুঝছো না আবার বুঝাবো, বলো ইজি বলো, আবার বলবো, লাইন মনে চলে গেছে।